হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা তোমাদের পটলের সবজি বানিয়ে দেখাবো। পটল আমাদের একটা প্রিয় সবজি, প্রিয় একটা তরকারি, সিজনেবল। পটল নানানভাবে বানানো যায়, ভালো অনেক রকমভাবে পটলকে বানানো যায়। আমার তো পটল ভাজা খেতে খুব ভালোবাসে। কাদের পটল ভাজা ভালো লাগে খেতে আমাকে একটু জানিও। দেখো, পটলটাকে আমি ভালো করে ধুয়ে এইভাবে মানে ছুলে নিয়েছি। নিয়ে এইভাবে চারিদিকে আমি এই 4টে করে এরকম কাট দিয়ে নেবো। হ্যাঁ, এই দেখো, এইভাবে কেটে কেটে আমি সব পটলটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি দেখো এর মধ্যে যা যা বসো, খুব গরম, আজকাল তো খুব গরম পড়ে গেছে। তো গরমে অত মশলা টশলা খাওয়া ভালোও লাগে না, আর খাওয়াটাও ঠিক না। তো আমি অল্প মশলা, কিচ্ছু না, সাধারণভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো, এই দেখো, এই একটুখানি নারকেল, হ্যাঁ, আর একটু এই পোস্ত, আর এই কাঁচা লঙ্কা। আজ স্যাটারডে, একটু নিরামিষের ব্যাপার আছে, ওই জন্য, নয়তো 2-3 কোয়া রসুন দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি এইগুলো না একটা মিক্সি জারে নিয়ে আমি এগুলো সব পেস্ট করে নেব। হ্যাঁ, এ দেখো একটা এভাবে দিয়ে এই লঙ্কা, পোস্ত আর নারকেল এই দিয়ে আমি একটুখানি এটা পেস্ট করে নিয়ে আসছি। এই পেস্ট করে এনেছি। আমি এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে ভেজে নিই। ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবার। বাস, বেশি ভাজতে হবে না, মোটামুটি এইটুকু ভাজলেই যথেষ্ট। যখন ভেজে নিই, ভাজাগুলো আমি তুলে নিলাম। আবার ওই তেলেই আরেকটু তেল দিয়ে দেবো। আরেকটু তেল দিয়ে ব্যাস, দেখো, দুটো তেজপাতা, একটু কালো জিরে, আর 3টে এলাচ, ছোটো এলাচি দিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটা আমি বানিয়েছি, নারকেল আর পোস্ত লঙ্কা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, বেসিক মশলা, একটু হলুদ, এই একটু লবণটা দিয়ে দেবে একটু বুঝে। লবণটা দিলাম, লঙ্কা আমি আর দিলাম না, কেন কি আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি, শুকনো লঙ্কাটা আমি আর দিলাম না, হালকা মশলাতেই বানানো হবে সেই জন্য। তো একটু পানির, একটু গ্রেট করে পানির দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে এই যে আমি এখানে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
একটু 5 মিনিট একটু ফুটতে দেবো, মশলাটা সব সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আর একটু পটলটা সিদ্ধ করার জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভিতরে 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম স্লো আঁচে পটলটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমার কিন্তু সবজিটা হয়ে গেছে, দেখো আমি নাবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পটলও সিদ্ধ হয়ে গেছে, আর এরকমই মাখা মাখা হবে সবজিটা। হ্যাঁ, নাবাবার আগে না 1 চামচ ঘি দিয়ে দিও, এইরকম 1 চামচ ঘি দিয়ে দিলাম, বাস এইটুকু। দিয়ে এবার আমি নাবিয়ে নেব। হ্যাঁ, এটা মিক্স করে নিয়ে নাবিয়ে নেব। দেখো দেখো হেভি হয়েছে না দেখতে, বেশ। এই দেখো, এইভাবে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো, খুব টেস্ট হয়, খুব ভালো হয় খেতে। হ্যাঁ, এই দেখো, এই তোমাদেরকে এই যে দেখাচ্ছি, এই দেখো হেভি টেস্ট হয় খেতে। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। হ্যাঁ, কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর লাইক শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো। চলো, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।